যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজাচ্ছেন, আর সম্ভাব্য সেই প্রশাসনে তিনি সেই সব রিপাবলিকান কর্মকর্তাদের দ্রুতই নিয়ে আসতে চাইছেন যারা গত 4 বছরে তার প্রতি রাজনৈতিকভাবে সর্বাধিক বিশ্বস্ততা দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে ট্রাম্প ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে দেশের সর্বোচ্চ কূটনৈতিক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রী পদে নিয়োগ দিতে চলেছেন এবং ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি চিফ অর্থাৎ স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধানের পদ দিতে চলেছেন। রুবিও ও নোয়েম উভয়ই কয়েক মাস আগে সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। যদিও ট্রাম্প পরে ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সকে রিপাবলিকান দল থেকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বেছে নেন, যিনি এখন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, তবুও রুবিও এবং নোয়েম ট্রাম্পের জোর সমর্থক হিসেবেই থেকেছেন। এছাড়া ট্রাম্প ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়ালটজকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করবেন বলে ঠিক করেছেন। এবছরের শুরুর দিকে ওয়ালটজ ওয়াশিংটনের বিমানবন্দরকে ট্রাম্পের নামে নামকরণের দীর্ঘদিনের রিপাবলিকান আইনসভার সদস্যদের প্রচেষ্টাকে সমর্থন করেন। খবরে আরও জানানো হয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদে যিনি অভিবাসন বিরোধী সোচ্চার উপদেষ্টা ছিলেন সেই স্টিফেন মিলারকে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি পদে নিয়োগ দেওয়া হবে। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তার আরও একজন কঠোর সমর্থক এবং নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টাফিনকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত করতে যাচ্ছেন। তিনি আরকানসাসের গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিচ্ছেন। আগামী বছরের 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে ট্রাম্প আগামী বুধবার ওয়াশিংটন যাবেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।